চিরকুটের প্রতিশোধ। অদ্ভুত এক ভূতের ভয়ঙ্কর ঘটনা। এক রাতে ছোট ও নিষিদ্ধ গ্রাম সোনাপুরে অদ্ভুত এক ঘটনা ঘটে। গ্রামের এক বৃদ্ধ করিম চাচা পুরনো জমিদার বাড়ির মাটি খুঁড়তে গিয়ে একটি পিতলের বাক্স খুঁজে পান। কৌতূহলী করিম চাচা বাক্সটিকে খুলে দেখেন সেখানে একটি হলুদ হয়ে যাওয়া চিরকুট পড়ে আছে। চিরকুটের মধ্যে পুরনো দিনের কালি দিয়ে লেখা ছিল, আমার মৃত্যু তোমাদের সবার হাতে হবে। করিম চাচা এই চিরকুটটি দেখে একটু ভীত হলেও তার বেশি গুরুত্ব না দিয়ে বাক্সটি বন্ধ করে দেন। তিনি বিষয়টি গ্রামের অন্য কারোর সাথে শেয়ার করেন না, যেন কেউ তাকে নিয়ে ঠাট্টা বিরুদ্ধে না করে। তবে করিম চাচার ভিতরে একটা অস্বস্তি বাসা বাঁধে। চিরকুটটির বাসায় যেন তার মনে গভীর এক ভয় ঢুকিয়ে দেয়। রাতের বেলা করিম চাচা ঘুমাতে গেলে তার কানে অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, যেন কেউ তাকে ডাকছে। তিনি নিজের ভ্রম ভেবে তা অপেক্ষা করেন। পরের দিন সকালে করিম চাচাকে মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ দুটি আতঙ্কে বড় বড় হয়ে যায়, আর হাতে চিরকুটটি শক্ত করে ধরা। গ্রামের লোকেরা এই মৃত্যুটাকে সাধারণ একটি দুর্ঘটনা মনে করে এবং কেউই চিরকুটটির রহস্যের কথা জানে না। কিন্তু এরপর গ্রামে শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। প্রতিটি মৃত্যুর সময়ে একটি কথা উঠে আসে, আমার মৃত্যু তোমাদের সবার হাতে হবে। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং একদিন গ্রামের প্রধান হাজী সাহেবকে চিরকুটের কথা জানানো হয়। হাজী সাহেব চিরকুটটি দেখে হতবাক হয়ে যান এবং গ্রামের প্রবীণ লোকদের নিয়ে একটি সভা আহ্বান করেন। সবাই হাজী সাহেব জানান এই চিরকুটের সাথে জড়িত একটি প্রাচীন অভিশাপের কথা। বহু বছর আগে এই গ্রামের লোকেরা একটি নিরপরাধ মহিলাকে ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, আমার মৃত্যু হবে না, বরং আমি ফিরে আসব এবং তোমাদের সকলের মৃত্যুর কারণ হব। এই চিরকুটটি সেই মহিলার লেখা বলে ধারণা করা যায়। গ্রামের মানুষ বুঝতে পারে তারা একটি বড় বিপদে পড়ে গেছে। চিরকুটটির অভিশাপে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে। তারা চিরকুটটি ধ্বংস করার অনেক চেষ্টা করে, কিন্তু চিরকুটটি পুড়ে না, কেটে যায় না, বরং প্রতিটি চেষ্টা করা মাত্রই গ্রামের কারো না কারো মৃত্যু ঘটে। গ্রামের লোকেরা একত্রে একটি সমাধান খুঁজতে চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রতিদিন রাতে চিরকুটটি যে ঘরে রাখা হয় সেই ঘরের লোকেরা অদ্ভুতভাবে মারা যায়, যেন চিরকুটটি তার প্রতিশোধ নিচ্ছে। এক পর্যায়ে গ্রামের আর মাত্র কয়েকজন লোক বেঁচে থাকে। তারা চিরকুটটি নিয়ে গ্রামের বাইরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু চিরকুটটি যেন তাদের আটকে রাখে। তারা যতই পালানোর চেষ্টা করে ততই চিরকুটটি প্রতিশোধের ভয়াবহ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত গ্রামের বাকি লোকেরা একত্রিত হয়ে চিরকুটটিকে ফেরত পাঠানোর চেষ্টা করে। তারা গ্রামের একটি গভীর ক্রিপ খুঁজে পায় এবং চিরকুটটিকে সেখানে ফেলে দেয়। তবে এটা করতেই ভয়ানক এক বিস্ফোরণ ঘটে। ক্রিপ থেকে ভীষণ এক কালো ধোঁয়া উঠে আসে এবং সারা গ্রামে ঢেকে যায়। পরের দিন সকালে দূরবর্তী গ্রামের কিছু লোক সোনাপুর এসে দেখে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং কোনো মানুষ বেঁচে নেই। চিরকুটের কোনো চিহ্নও নেই। তবে তাদের কানে ফিসফিস করে একটি কথা ভেসে আসে, আমার মৃত্যু তোমাদের সবার হাতে হবে।